আসসালামু আলাইকুম। আমি লিপি কাজী, অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। আপনাদের সাথে দীর্ঘ অনেক দিন পর আবার ফিরে এলাম একটি ভাইরাল টপিক নিয়ে আলোচনা করতে, যেটা সাম্প্রতিক সময়ে অনেক বেশি ভাইরাল হয়েছে। অনেকেই বিভ্রান্তিতে আছেন। অনেক বোনরা আমাকে ইনবক্সে এবং অনেক ভাইয়েরাও ইনবক্সে অনেক রকম প্রশ্ন জিজ্ঞেস করছেন। আমার মনে হলো যে আসলে এটা নিয়ে এখন কথা বলা দরকার। তো সেই ব্যাপারটি হচ্ছে, আপনারা বেশ কিছুদিন থেকেই দেখছিলেন যে একটি টপিক ঘুরে বেড়াচ্ছে ফেসবুক জুড়ে। সেটা হচ্ছে যে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া পুরুষরা দ্বিতীয় বিয়ে করতে পারবে। ব্যাপারটা আসলে কি তাই? এটা নিয়ে অনেক ছেলে যারা এখনো বিয়েই করেনি তারা অনেক বেশি মেসেজ দিয়েছে, অনেক বেশি আনন্দিত তারা। আর যারা যাদের বিয়ে হয়েছে, যে সকল আপুরা, তারা আসলে মনে মনে খুবই কষ্ট পাচ্ছেন যে কখন কোন সময়ে আবার একজন পুরুষ, একটা হাজব্যান্ড দেখা গেল বিয়ে করে নিয়ে চলে এসেছে। তার কাছ থেকে সে জানতেও পারেনি। এমনটা তো এখন হরহামেশাই হচ্ছে। আপুদের একটু ভয়ের ব্যাপার তো থাকেই আসলে। সংসার করতে গেলে বিশ্বস্ততার ব্যাপার একটা থাকে। এখন যেহেতু অনেক অ্যাভেলেবেল অনেক কিছুর যুগ, গ্লোবালাইজেশনের কারণেই কে যে কখন কার কোন টানে পড়ে যায় এটা আসলে বলা মুশকিল। তো সেই জায়গাটা থেকে আপুদের একটু ভয়ের ব্যাপার তো রয়েছেই। তো আমি যেটা মনে করি যে আসলে ব্যাপারটা এখন ক্লিয়ার হওয়া উচিত। যেটা হয়েছে আসলে 2021 সালে একটা রিট করেছিল আমাদের এক আইনজীবী। তো সেই রিটেরই রায় এতদিন পর হয়েছে, এবং যেটা বর্তমানে হচ্ছে সাংবাদিক ভাইয়েরা বুঝতে পারেনি, সেই পুরনো ব্যাপারটিকেই সামনে নিয়ে এসছে। যে ব্যাপারটি অনেক আগের। এটা একটা সেটেল ম্যাটার আগে থেকেই আছে। যেমন 1961 সালের যে আইনটি রয়েছে, সেই আইনটি কিন্তু খুবই প্রয়োজনীয় এবং খুব সেটেল। সুপ্রিম কোর্টের ব্যাপারটা, রিটটা খারিজ করে দেওয়াতে যেটা হলো সেটা হয়েছে যে যেটা আগের আইন ছিল সেটাই বলবৎ রয়ে গেছে। তো সে আইনটা কি ছিল সেটা যদি আমরা জানি একটু, তাহলে আমার মনে হয় যে আইনটা যদি আপুরাও জানেন তাহলে কিন্তু তাদের ভয়ের কোনো কারণই নেই। তারা এতদিন যে আইনটি ছিল সেই আইনটিই আছে, বাংলাদেশের আগে যেটাও ছিল এখনো সেটাই আছে। তো সেটা নিয়ে মন খারাপের কি আছে? সেটা এতদিন যদি ভয়ের কিছু না থাকে তাহলে নতুন করে তো এখন ভয়ের কিছু নেই। আমার কথাই নিশ্চয়ই ক্লিয়ার হতে পেরেছেন আপুরা। তারপরে আমি বলছি সেই আইনটি আসলে কি ছিল। যে আইনটি আপুরা আগে জানতেন না, না জেনেই তাদের কোনো ভয় ছিল না। তাহলে এখন আসলে জানা জানা আমি জানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে 1961 সালের মুসলিম যে আইনটি ছিল সেটা হচ্ছে আরবিট্রেশনের একটা ব্যাপার ছিল। আরবিট্রেশনে কি থাকে? একজন চেয়ারম্যান থাকে, এবং চেয়ারম্যানের সামনে সালিসি পরিষদে হচ্ছে গিয়ে আপনাদের দুই পক্ষেরই গার্জিয়ান থাকে। ছেলেদের ছেলে পক্ষের গার্জিয়ান যেমন থাকবে, মেয়ের পক্ষের গার্জিয়ান থাকবে। আর থাকবেন হচ্ছে গিয়ে যিনি বড় স্ত্রী, প্রথম স্ত্রী, তিনি থাকবেন। তো স্বামী পক্ষের প্রতিনিধি যদি থাকে একজন, স্ত্রী পক্ষের প্রতিনিধি থাকেন, নিজের স্ত্রী যদি উপস্থিত থাকেন, সেখানে যদি শুনানি হয় তাহলে স্ত্রীও কথা বলবে, স্বামীও যুক্তি দেবে, স্ত্রীও যুক্তি দিবে, উভয় পক্ষের সাক্ষ্য কারণ শোনা হবে, তারপরে সিদ্ধান্ত হবে, এবং যুক্তিযুক্ত যদি মনে হয় তাহলেই অনুমতি দিবে। আর অযৌক্তিক হলে তো দিবে না। তাহলে এটা তো ছেলেদের ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত না, এটা আইন। এটা হচ্ছে গিয়ে সামনেই থাকবে কাউন্সিলর, না? তো এখানে তো ব্যাপারটা তো সেই সবকিছুই সেটেলই। কোন স্ত্রী কি যে সেধে সেধে যে বলবে যে হ্যাঁ আমি আমার হাজব্যান্ডকে অনুমতি দিলাম? বলবে তো না। যেহেতু সে বলবেই না, এই কারণেই কিন্তু সালিসি পরিষদের কাছে যেতে হবে, এটা জানাই ছিল না মানুষের। ইভেন তো সেখানে একটা ফর্ম থাকে, এবং সেই ফর্মটাতে স্ত্রীকে সিগনেচার দিতে হয় যে অনুমতি দিলাম। তো কোন স্ত্রীকে সেটা করবে? করবে না। যদি সেটাই না করে তাহলে ভয়ের কি আছে? এবং এই আইনটা তো মেয়েরা জানতো না এতদিন, না জেনে কিন্তু সংসারটা করে গিয়েছিল।
তো এখন ভয়ের হঠাৎ করে কারণ হচ্ছে এই যে একটা ব্যাপার, যেটা তুমুল আলোচনা এসছে, এবং এই আলোচনায় আসার প্রেক্ষিতেই বোনেদের মনে হয়েছে যে আহা, কি হচ্ছে তাহলে। অনেকেই দেখলাম, আমি যেটা দেখেছি, অনেক নারী নেত্রীরাও এটা নিয়ে কথা বলেছেন। আমার কাছে ব্যাপারটা ভালো লেগেছে যে হ্যাঁ, মানুষ সচেতন হচ্ছে, কিংবা মানুষ মানুষকে ভালোবাসে, এটা এটা বোঝা গেছে। না হলে তাদের কি দায় পড়েছিল যে তারা এসে বলবে যে বাংলাদেশের মেয়েরা এমনিতেই অনেক বেশি ঝামেলাতে থাকে, অনেক টেনশনে থাকে, এরপরে যদি আর অনুমতিই না লাগে তাহলে তো বিয়ে একটা করে নিয়ে চলে আসবে। ব্যাপারটা তাই না? হাইকোর্ট আপনাদের কাছে কি মনে হয়? হাইকোর্ট কি একটা মানুষকে মানে অরক্ষিত রাখবে? আপনারা যারা এটা নিয়ে অনেক বেশি চিন্তিত ছিলেন, তাদের চিন্তার কিছু নেই, কারণ এতদিন তো আপনারা চিন্তায় ছিলেন না। তাহলে এখন কেন চিন্তা? কারণ এতদিনও আপনাদের জন্য যে আইনটা ছিল এখনো সেই আইনটাই আছে, শুধুমাত্র আপনারা এটা জানতেন না, জানেন না, বা এটা নিয়ে চর্চা ছিল না, চর্চার দরকার পড়ছিল না। এই কারণেই যারা হচ্ছে গিয়ে এই ঝামেলার মধ্যে দিয়ে গিয়েছে তারা ওভাবেই সমাধান করেছে। হ্যাঁ, তাহলে আশা করি যে আপুরা অনেক বেশি চিন্তিত ছিলেন যে আসলে হাইকোর্ট কি একটা অনুমতি দিল, না, হাইকোর্ট কোনো অনুমতি দেয়নি। হাইকোর্ট পূর্বে যে আইনটা ছিল সেই আইনটাকেই বহাল রেখেছে। তো এই ছিল ব্যাপারটা, এটাতে ভয়ের কিছু নেই আপুরা, আশা করছি আপনারা বুঝে গেছেন। আর যে সমস্ত ভাইয়েরা অনেক বেশি আনন্দিত হয়েছিলেন, তাদের উদ্দেশ্যে আমার এতটুকুই সমবেদনা, এতটুকুই বলার যে এত কেন আনন্দিত ভাই আপনারা? আপনারা কি অনেক বেশি কষ্টে আছেন? স্ত্রী তো আপনার ভালোবাসার মানুষ, তো তাকে ভালোবাসুন, বেশি বেশি যত্ন করুন। আপনার মেয়ে, আপনার বোন যদি এরকম একটা কথা শুনে যে তাদের হাজব্যান্ড একটা বিয়ে করে নিয়ে চলে এসছে, আপনার কি বুকের মধ্যে কষ্ট হবে না? নিশ্চয়ই হবে, কারণ আপনি আপনার মেয়েকে তো ভালোবাসেন, আপনার বোনটাকে তো ভালোবাসেন, অনেক আদরের না? তারা যেমন আপনার আদরের, আপনার স্ত্রীও কিন্তু কারো মেয়ে, কারো আদরের ভাই, কারো আদরের বোন। তো তাদেরও কিন্তু সেম কষ্টটাই হয়, সেম কষ্টটাই হবে। সুতরাং আপনি কেন এত এত খুশি হচ্ছেন? না, খুশি হবেন না। হ্যাঁ, যদি একেবারেই সম্পর্কটা টেনে নিয়ে না যাওয়া যায় তাহলে তো ডিভোর্সের ব্যাপার রয়েছে। আপনারা একজন আরেকজনকে মেরে ফেলবেন না, একজন আরেকজনকে কষ্ট দিবেন না। আপনাদের যদি আপনারা চেষ্টাটা করার পরেও যদি না পারেন, একদমই লাস্ট ধৈর্যের শেষ সীমানায় পৌঁছে যেয়ে থাকেন, আপনারা ডিভোর্স করবেন। কিন্তু আরেকটা বিয়ে করে তাকে কষ্ট দেবার মানসিকতাটা কখনো মনে আনবেন না, আর তাকে মারবেন না, অযত্ন করবেন না। আপনারা দুজনই তো দুজনের, এটা কিন্তু সবসময় মনে রাখতে হবে। এবং আইন আইন যেমন তেমন, আইন তো অবশ্যই আপনাদেরকে মানতে হবে। আর যদি আমি ধর্মীয় ব্যাপারটা দেখি, যদি আল্লাহর কথাই বলি, সেক্ষেত্রেও কিন্তু আপনারা যারা পুরুষ ভাইয়েরা রয়েছেন, আপনারা কিন্তু বলেন যে 4টা বিয়ে আল্লাহ জায়েজ করেছে। না, ভুল। আপনি যদি জানেন, কোরআনটা ভালো করে পড়ে থাকেন, তাহলে দেখবেন আল্লাহ কি বলেছেন। আল্লাহ বলেছেন সমান দৃষ্টিতে দেখতে। আপনি কি সমান দৃষ্টিতে দেখতে পারেন? কখনো কি সম্ভব হবে আপনি দুজন স্ত্রীকে সমানভাবে দেখবেন? পারবেন না তো। আপনি একজন স্ত্রীকে ভালোবাসেন না বলেই কিন্তু আরেকজন স্ত্রী নিতে যাচ্ছেন। তার মানে কি আপনি তার প্রতি কিন্তু ভালোবাসা কমিয়েছেন, ভালোবাসা কিন্তু নেই। তাহলে আপনি যাকে নিয়ে আসতে যাচ্ছেন তাকে হচ্ছে আপনি ভালোবেসে নিয়ে আসতে যাচ্ছেন। তো তাহলে দুজনের ভিতরে সমানটা আপনি কি করে করলেন? প্রথমেই তো সেটা অসমান হয়ে গেল, তাই না? এটা কিন্তু হলোই। তো আল্লাহ যে সমান দৃষ্টিতে দেখতে বলেছেন, তারপর যদি আপনার ভরণ পোষণের কথাও ধরি, আপনি কি একই রকমের ভাবেই দুজনকে দেখতে পারবেন না কিন্তু। ইভেন তো আপনি যে কাজটা করলেন তাতে হচ্ছে কি আপনার প্রথম স্ত্রীর মনে কষ্ট দিলেন। স্রষ্টা কি কারো মনে কষ্ট দেয়া কি ঠিক উনি কি বলেছেন কারো মনে কষ্ট দেওয়া যাবে না তো। তো আপনি যদি এই ব্যাপারগুলো একদম পুঙ্খানুপুঙ্খভাবে ধর্মীয় দৃষ্টিতে দেখেন, তাহলে আপনি বলতেই পারবেন না যে ধর্মীয়ভাবে আপনাদেরকে অনুমতি দেয়া আছে, না, নেই। তো যাই হোক, আমি আর আমার বক্তব্য দীর্ঘ করছি না। আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি বোনেরা, আপনাদের কষ্টের কারণ নেই। এবং ভাইয়েরা যারা এটা নিয়ে অনেক বেশি আনন্দিত হয়েছিলেন, তাদেরও অত বেশি আনন্দের কিছু নেই, কারণ এটা বাংলাদেশে সেটেল একটা ম্যাটার, যেটা আরবিট্রেশনের মাধ্যমেই হয়, তো সালিসি কেন্দ্রের মাধ্যমে হয়। সুতরাং আপনারা বুঝতেই পারছেন। আশা করছি আমার বক্তব্য দুই পক্ষের জন্যই আনন্দের। আর আপনারা যারা আগে যেমন ছিলেন সেভাবেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আইন জানার দরকার চ্যানেলটির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।